প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি নিয়ে বিস্তারিত আলোচনাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে সহকর্মী কনক রহমান। কনক, শিক্ষকদের কর্মবিরতির কেমন প্রভাব পড়ছে বিদ্যালয়ে? শিক্ষার্থী, অভিভাবক বা সাধারণ মানুষ এই নিয়ে কি বলছেন? সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলে এখান থেকে সকাল থেকে আজকে দ্বিতীয় দিন কর্মবিরতি সহকারী শিক্ষকদের, কিন্তু সকাল থেকে এই কর্মবিরতি শিক্ষার্থীরা ছোট ছোট শিশুরা আমাদের ক্লাসে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সকাল থেকে আজকে ক্লাস করতে তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে তারা এসেছে এবং এসে তারা আসলে যেহেতু ক্লাস নেই স্বাভাবিকভাবেই নিজেদের মধ্যে খেলাধুলা বা আনন্দ করছে। আমরা একটু কথা বলি, তোমাদের আজকে টিচার আসেনি কেন? ক্লাস হয় না? কি বলছে টিচাররা? কালকে ক্লাসে ছিল? ক্লাস শুনি কি নাম তোমার? না, টিচার কি বলছে? কালকে ক্লাসে আসছিল টিচাররা? ক্লাস করছিলে কালকে? ক্লাস হয়েছিল? কালকে ক্লাস হয়েছিল তোমাদের? কালকে আজকে হয়নি? আমরা একটু যদি ক্লাসরুমের ভিতরটা যদি দেখানোর চেষ্টা করি, সেটা ফাঁকা, যেহেতু সহকারী শিক্ষকরা তারা কর্মবিরতি পালন করছেন, তাদের দাবি আদায় এই কারণে ক্লাসরুম গুলো একেবারেই ফাঁকা। যেখানে শিক্ষার্থী এসেছে যারা আসলে বা খেলাধুলা নিয়ে শিক্ষকরা যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যে কর্মবিরতি চলেছে সেই কর্মবিরতি থাকবে। প্রয়োজনীয় কেন্দ্র থেকে যে সমস্ত কর্মসূচি আসে সেগুলো তারা পালন করবে। জানিয়ে রাখেন, খুলনা মহানগর সহ ৯টি উপজেলা, খুলনা জেলায় সর্বমোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,১১৯টি। আর এই ১,১১৯টির মধ্যে সরকারি আর দেখতে পাচ্ছেন। কনক, আপনাকে ধন্যবাদ। প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন খুলনা থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মী কনক রহমান।